এখন আমি কি করবো বলো তো? এখন তোমাদের সাথে আজকে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। তার জন্যে মেহনত করতে হবে, চিপে বার করতে হবে। সেটা কি, সেটা জানতে চাও তো, দেখতে চাও তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো আজ বসে গেছি জিনিসটা করতে। দেখো, তার জন্য লাগছে আমার মিক্সি, এটা মাস্ট লাগবেই। তো চলো মিক্সিটা নিয়ে চলে এলাম, তোমাদের সামনেই করছি যেহেতু, তো দেখতে থাকো। আর কিসে দিয়ে বার করবো, এই যে নিয়েছি ছাঁকনি, আর নারকোলটা আমি কেটে নিয়েছি, ঠিক আছে, ভালো করে তোমার ধুয়ে নিয়েছি, আর এরম কিউব কিউব করে কেটে নিয়েছি। প্রথমেই আমি একটু খেয়ে নিচ্ছি, ওকে। আমার তো হাতটা ধোয়া বাকি, জানোই তোমরা। তো যাই হোক, আমি এখানে সম্পূর্ণ নারকোলটা তো হবে না, যেহেতু বেশ কিছুটা নিয়ে নিলাম, একটু জল নিয়ে নিলাম, দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে বার করতে হবে, ওকে। তো দেখো, আমি দুধটাকে বার করছি, দেখো এরকম করে চিপে চিপে বেশ বার করে নিয়েছি কিছুটা। এবার দেখো, এরকম চিপে চিপে দুধ বার করতে হবে। আমরা অনেকেই নারকেলের দুধ বার করার পদ্ধতিটা হয়তো জানি না, যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। দেখো, আমি তো এইভাবেই, খুব ইজি হয়। আমি নিয়ে নিয়েছিলাম তোমার কি বলে, আর একবার আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি, কারণ এর থেকে অনেকটা দুধ বেরোবে আরও, তার জন্য। দেখো, আমি এখানে ছোট ছাঁকনি নিয়েছিলাম, হ্যাঁ, ছোট ছাঁকনিটা নিয়ে না কাজ আসছে না, ছোটো জিনিসের তেমন একটা কাজ আসে না। সবসময় দেখবে বড়ো জিনিসের কি তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশ কাজ করে মজা আছে। এটুকু বলবো, বড়ো জিনিসে কাজ করে মজা, আর এইভাবেই চিপে চিপে দুধটা বার করতে হবে। দেখো, এরকমভাবে যত শক্তি আছে ভেবে, যত এটার মধ্যে যা দুধ আছে সব বেরিয়ে যাবে। অনেক প্রেশার দিতে হচ্ছে, অনেক মেহনত করতে হচ্ছে, তাই দুধ বার করতে। বাবা, দুধ বার করতে এত মেহনত আমার জানা ছিল না। এটা একদম ছিবড়া হয়ে গেছে, দেখো এটার মধ্যে আর কিচ্ছু নেই, যা ছিল একেবারে নিকড়ে বার করে দিয়েছি। তো আমি আর কিছু পরিমাণ নেব নারিয়েল। নারিয়েল একমাত্র একটা জিনিস জানো তো তোমরা, নারকেলে কেউ 2 নম্বরই করতে পারবে না। মাত্র জিনিস আছে যেটা নারকেলে কোনো ভেজাল হয় না, আর নারিয়েল পানিতে একমাত্র ফল আছে যেটা ভেজাল হয় না, আর এই দুধটাতেও কোনোদিন ভেজাল হবে না। আর একটু জল লাগবে, জলটা একটু অল্প হয়ে গেছে, তো দুধটা বের করা। মেহনত আছে, আর তার সাথে মজাও আছে।
মেহনত আর মজা দুটো না থাকতে হবে, মেহনতের সাথে মজা থাকতে হবে। ব্যাস আমি দুবার করে এটাকে ঘুরিয়ে নিয়েছি। আমি পারি না, আমি এমনি সব পারি, মেঝেতে বেশি বসতে পারি না বেশিক্ষণ, কিন্তু এইসব কাজ এটা একটু শক্তিদায়ক কাজ আছে, মেহনত কাজ আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা প্রেশার দিতে পারবো না। এই যে এই প্রেশারটা দিচ্ছি তো দেখছো, অনেককে চিপে চিপে বার করতে হচ্ছে, গাঢ় দুধ বেরোচ্ছে। এই দুধের চা খেতে হবে, নারিয়েল দুধের চা কখনো খেয়েছো কেউ? চা বা কফি, পায়েস তো নারিয়েল দুধের হয়, কিন্তু এই দুধের চা একদিন করে খেতে হবে। আমার আরও কিছুটা নারকেল আছে, যদিও চেষ্টা করব। আর আমার শক্তি নেই। तो देखो कैसा हुआ ये दूध, एक बाटी, एक कटोरी दूध कौन खाएगा। চলো এবার পিছনে যাওয়া যাক, এটা দিয়ে কী করবো, দুধটা কেন বার করলাম জানতে হবে তো, দেখতে হবে তো, তার জন্য সাথে থাকো, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলে এলাম কিচেনে, দুধ তো হয়ে গেল বানানো, মানে দুধ প্রেস করে দুধকে বের করে নিয়ে দুধকে রেডি করে নিয়েছি। আর এখানে কি আছে, যার জন্য দুধটা বার করলাম সেটা কি, কিসের জন্য আমি হাত দিচ্ছি না, এটার মধ্যে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে প্রথমত। দ্বিতীয়ত এর মধ্যে নুন আর হলুদ, যেটা আমরা সাধারণত মাছ ভাজার আগে মাখিয়ে থাকি, সেটা করে নিয়েছি। তো দেখো চিংড়িগুলো মানে সাইজটা কিন্তু বেশ বড় ছিল, গলদা চিংড়ি বলবো না, গলদা চিংড়ির থেকে যে একটা কি বলে না বাগদা চিংড়ি নাকি, যাই হোক একটু বেশ এরকম বড় বড় সাইজের চিংড়িগুলো হয়। তো আমরা যেহেতু মাথাটা খাই না, মাথাটা ফেলে দিই, দেখো শুধু বডিটা আছে। এটাকে আমি কড়াও বসিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ফ্রাই করব। আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা রেসিপি কেন না শেয়ার করা যাচ্ছে, চলো ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিই, আমার ডাইরেক্ট চলে যাব আমি কড়ার মধ্যে, মানে ফোকাস থাকবে আমার কড়াতে। এবার দেখো আলুটা একটু বাড়াতে হবে, মনে হচ্ছে লাইট জ্বলতে হবে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভাজার জন্য, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এই রেসিপিটা না আমি অনেক দিন পর করছি, ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার আমি মাছগুলো দিয়ে তো আমার চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, হালকা খুব বেশি মানে যেটা তোমার ওই মালাইকারির জন্য চিংড়ি যে খুব কড়া করে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই, চিংড়ি মাছটা কিন্তু একটু হালকা ভাজলেই ভালো হয়, আমি তো এরকম করেই করি। আর আমার রান্না করার পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। ওই তেলের মধ্যে আমি এর মধ্যে না আদা পরিমাণ মতো, এই দুটো রসুন আছে, এইটুকু একটু আদা আছে, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা করা শেয়ার করলাম না তোমাদের সাথে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, আর যেহেতু 4টে কাঁচা লঙ্কা বাটা আছে তার জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আমি এই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটার কাঁচা গন্ধটা বেরিয়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল দেবো না, এই দুধটার মধ্যেই কিন্তু হবে জিনিসটা। তো দেখো বেশ কিছুটা ফুটে গেছে,
এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দেওয়ার পর আমার যে বাদ বাকি দুধটা রয়েছে ওটাও দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর একটু নুন দিতে হবে, এরকম মনে হচ্ছে যত, তো সামান্য নুন দিয়ে দিতে হবে। এবার এটা হবে লো ফ্লেমে। তো রেসিপি আমার কমপ্লিট। এবার ওপর দিয়ে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। দেখো, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে চিংড়ি মাছের মালাইকারি। নারকেল থেকে দুধ বের করা থেকে শুরু করে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো এবার একটু লাঞ্চ করে নিই। আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। একবার আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে একবার ট্রাই করে দেখবে, অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করার। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগুক আর না লাগুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। জোর জবরদস্তি রেখে, হ্যাঁ জোর জবরদস্তি, আমি জানি তোমাদের ভালো লাগে, তোমাদের লাভলি মনা যাকে বলো। আর চলো এবার খেয়ে নিই।